এই মাহফিলের অনুমতি নেওয়ার জন্য দুয়ারে দুয়ারে গিয়ে কর্তৃপক্ষের ঘুরতে হচ্ছে। এরা চুরি ডাকাতি করতে চায় না, এরা চেয়েছে চুরি ডাকাতি কেমনে বন্ধ করা যায়, রাহাজানি, ছিনতাই, গুন্ডামি, বদমাশি, জুলুমবাজি কিভাবে বন্ধ করা যায়, সেই জন্য মাহফিল দিতে গিয়ে দুয়ারে দুয়ারে অনুমতি নিতে হয়েছে। ঠিক কিনা বল? এমনি একটা মাহফিল হয় না। কষ্ট করে যেই মাহফিলকে তারা সাজিয়েছে, এই মাহফিলটা কারো কারণে নষ্ট হবে, এটা অন্তত সবাই চাইলেও আমার মালিক চায় না, আমরাও চাইতে পারি না। ঠিক কিনা বলে? আপনারা আছেন তো সবাই মাহফিলে? সূরা তাওবা থেকে আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ। পড়েন, বলেন সূরাটার নাম কি? সবাই বলেন সূরাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। প্রত্যেক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার বছরে পরীক্ষা নিয়ে থাকি, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো না, তাওবা পর্যন্ত করো না, আমি আল্লাহকে স্মরণ পর্যন্ত করো না। আজকে যদি তাওবা করে স্মরণ করে মালিককে যদি ডাকতে পারে, এই মাহফিল থেকেই বালা মুসিবত যিনি উঠায় নেবেন তিনি কে? সব মানুষ তাওবা করবে না, ইল্লা আলা হুসানাতিন মিনান নাস। সব মানুষ ভালো হয়ে যাবে না। এই দিনের কথা শুনে আপনি যদি নিজেকে পরিবর্তন করেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আপনার কারণে সমাজটাকে যিনি হেফাজতে রাখবেন তিনি কে? আয়াতটি আছে সূরা তাওবায়। বলেন সূরাটার নাম কি? অবতীর্ণ হয়েছে মদিনায়। সবাই বলেন অবতীর্ণ কোথায়? আয়াত আছে 129টি। সবাই বলেন তো কয়টি? সূরাটার নাম কি? মাশাআল্লাহ। অবতীর্ণ কোথায়? আয়াত আছে কয়টা? আমরা আজকে আপনাদেরকে তাফসীর শোনাবো 126 নং আয়াতের তাফসীর। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীর হবে ইনশাআল্লাহ কয় পদ্ধতিতে? মাশাআল্লাহ। কয় পদ্ধতি? তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন। কোরআন দিয়ে কোরআনের তাফসীর হবে। এই কোরআন আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা মালিক করেছেন। 2 নম্বরে তাফসীর হবে তাফসীরুল কোরআন বিল হাদিস। হাদিস দিয়ে তাফসীর হবে। 3 নম্বরে তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা। সাহাবীদের বক্তব্য দিয়ে তাফসীর হবে। 4 নম্বরে তাফসীরুল কোরআন বিল লুগাত। একটি শব্দের যতগুলো অর্থ আছে সব বলে বলে ব্যাখ্যা করে তাফসীর হবে। আজকে যদি মিলিয়ে নিতে পারেন, হতে পারে যিনি আমাদের হৃদয়গুলা পরিবর্তন করে দিবেন তিনি কে? মাশাআল্লাহ। অনেক যুবকরা এখন আসতেছেন, দ্রুত এসে বসে পড়বেন। পিছনের দিকে তাকায় দেখেন,
যুবকরা সুন্দর চলে আসতেছে, সবাই বসে পড়বে, কেউ কোনো কথা বলবে না, আওয়াজ করবে না। স্টেজে বিশেষ করে যারা আছেন, মেহেরবানি করে কথা বলা যাবে না, তাহলে আয়াতের তেলাওয়াতে ভুল হবে, হাদিস বলাতে ভুল হবে। বলেন তাফসীর হবে কয় পদ্ধতিতে? এটা কিন্তু একটা ক্লাসরুমের মতো, আপনারা এখানে বসা আছেন একেবারে ক্লাসরুমের মতো। এক নাম্বার কি দিয়ে তাফসীর হবে? মাশাআল্লাহ। অনেকে বলে যে হুজুর এই তাফসীর করলে পরে মানুষ বুঝবে না। আমি দেখি মানুষ পুরোপুরি বুঝে, আমরা বুঝাতে চাই না, ঠিক কিনা বলে? এক নাম্বার তাফসীর হবে কি দিয়ে? দুই নাম্বার তাফসীর হবে কি দিয়ে? তিন নাম্বার তাফসীর হবে কি দিয়ে? চার নাম্বার? মাশাআল্লাহ। একটা শব্দের অনেকগুলো অর্থ আছে, সব ভেঙে ভেঙে বলার মধ্য দিয়ে তাফসীর হবে ইনশাআল্লাহ। পড়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর আযাব দেন। প্রচন্ড গরমে কোটি কোটি মানুষের বসবাস, হাজার হাজার মসজিদ, আমার ঢাকা শহর ভরা। আল্লাহর অসংখ্য গোলাম কাঁদতেছে, পুরো দেশ জুড়ে লাখ লাখ মসজিদ, কত কত মাদ্রাসা। এই দেশের ভিতরে মালিক পরীক্ষা নেন, ঠিকই যখন আযাব আসে, অল্পের ভিতরে আযাব গজবকে যিনি উঠায় নেন তিনি কে? কি প্রচন্ড তাপদাহ ছিল, রাস্তার পিচ পর্যন্ত গলে গেছে। আমার বাংলাদেশ রেকর্ড ভেঙে ফেলেছে। আরবের যেই তাপমাত্রা, সেই তাপমাত্রা আমার দেশে চলে আসছিল। আল্লাহ আবার কেমন একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, মনে হচ্ছে যেন শীত আসার আগের যে আবহাওয়াটা থাকে, এইরকম একটা পরিবেশ আল্লাহ আবার আমাদেরকে দান করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার।